বাপের কাছ থেকে মায়ের যখন আপনার বলা হয়েছে জ্বরের ভিতর দিয়ে মায়ের পেটে যখন গেলাম, সেটাও কিন্তু একটা নাপাক ছিল। কি ছিল? নাপাক একটা আপনার পানি ছিল, যেটাকে নুতফা বলা হয়। সেই রক্তের গোটা, সেই বীর্যের গোটা আমরা নিষ্প্রাণ ছিলাম। তারপর তোমাদেরকে জীবিত করলাম, তোমাদেরকে জীবন দান করলাম। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব। সুম্মা ইহয়িকুম, আবার তোমাদেরকে আপনার বলা হয়েছে জীবিত করব। সুম্মা ইলাইহি আপনার তুরজাউন, তারপর তোমাদেরকে আবার আমি আল্লাহর দরবারে হাজির করাবো। অতএব আল্লাহর দরবারে যেতে হবে, পরিত্রাণ নাই বাবা। কোন জায়গায় পালাবেন? কিসের জন্য? আপনি বেটার গরম, আপনি সম্পদের গরম, আপনি টাকার গরম, কিসের অহংকারে চলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দি, সূরাটার নাম সূরা আল ইমরান, সূরা নাম্বার 3 আয়াত নাম্বার আপনার 10 এর মধ্যে মহান আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় অবিশ্বাসীরা, নিশ্চয় অবিশ্বাসী ব্যক্তি যারা আপনার হবে, লাম তুগনিয়া, লাম আপনার তুগনিয়া আনহুম, তাদের আপনার কোনো উপকারে আসবে না। আমওয়ালুহুম, তাদের সম্পদ, ওয়ালা আওলাদুহুম, এবং তাদের কোনো মাল আপনার মিন দুনিল্লাহি শাইয়ান, আপনার বলা হয় মিনাল্লাহি শাইয়ান, আপনার বলা হয়েছে আল্লাহ পাকের সম্মুখে তাদের কোনো সম্পদ, তাদের কোনো সন্তান, তাদের কোনো কিছু আল্লাহর কাছে এসে কোনো উপকারে লাগবে না, কিছুই লাগবে না। আপনার কোনো গরম চলবে না, টাকা চলবে না, পয়সার গরম চলবে না, সন্তানাদি এটা কিছুই উপকার আসবে না। অবিশ্বাস যদি হয় তো বাপ আমার, ভাই আমার, আমি আপনাদের করজোড়ে নিবেদন করব, এটা খুব মাহফিল, ভালো জায়গা, এটা জান্নাতি বাগিচা। অতএব আপনারা আর না ঘুরে চলে আসেন। আমার যুবক ভাই, আমার আব্বাজান, ভাইজান, সবাই চলে আসেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, পবিত্র কোরআন, সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নাম্বার 25 পারা নাম্বার 19 আয়াত নাম্বার 64। মহান আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe who spend their night beyond standing before their Lord। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়, ঘুরে ফেরিয়ে নাই, রাস্তা ঘুরে নয়, রাত্রি কাটানোর ধরন আমার আল্লাহ বলছে, যারা কিয়ামের মাধ্যমে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের মাধ্যমে, সাজদার মাধ্যমে যারা কাটাবে, এরা হলো আমি আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। তাহলে বোঝা গেল, বাজার ঘুরে যদি রাত্রি কাটানো যায়, আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যাবে না। রাস্তা ঘুরে যদি কাটানো যায়, আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যাবে না। যদি বোর্ডে আপনার তাস খেলে আপনার রাত্রি কাটাই, আমরা প্রেমিক প্রেমিকা হতে পারবো না। যদি হাটে বাজারে ঘুরে রাত্রি আমরা কাটাই, প্রেমিক প্রেমিকা হতে পারবো না। পাবজি ফ্রি ফায়ারে যদি কাটাই, আমরা প্রেমিক প্রেমিকা হতে পারবো না। জিয়া আর আপনার বলা হয়েছে জেনার ভাটিতে যদি কাটাই, আমরা প্রেমিক প্রেমিকা হতে পারবো না। আল্লাহর কোরআন বলছে, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে আমি আল্লাহর জন্য নফল নামাজ পড়ে এবং সাজদার মাধ্যমে, তারাই হলো আমি আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক প্রেমিকা তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়। আমার আল্লাহ এত সুন্দর করে বলে দিয়েছে। আমার ভাই জান, একটু বসে দেন, বসেন না, বসেন, জায়গা আছে, বসেন না, দাঁড়িয়ে থেকে বেকার পা ব্যথা হবে, বসে, এই জায়গা আছে, বসো বসো। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জাবাসন কালাম পাক নামে মোহাম্মদ হরদম জাবা সফিয়ানা
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রেমিক প্রেমিকা কারা হবে? আমার আল্লাহ বললেন যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদার মাধ্যমে, জোরে বল সুবহানাল্লাহ। এই আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি হতে গেলে আপনার কিয়াম আর সাজদার মাধ্যমে কাটাতে হবে। নিশ্চয় ক্যারাম বোর্ড আর আপনার ফ্রি ফায়ারে কাটানো যাবে না, তাসের ভাটিতে আপনার কাটানো যাবে না, আপনার রাস্তায় বেরিয়ে কাটানো যাবে না। আল্লাহ পাকের নির্দেশ অনুসারে আপনার রাত্রি কাটাতে হবে। এই জন্য মুসলমান, আল্লাহ আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনাকে আমাকে মানব রূপে তৈরি করেছে। আপনার আমার কাজ হবে আল্লাহর ইবাদত করে বন্দেগী করে রাত্রি কাটানো। আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি রাত্রি কাটানো যায়, ইহ জগত মঙ্গল হবে, পর জগত আপনার মঙ্গল হয়ে যাবে। কয়েকদিন আগে আপনার পৃথিবীর জমিনে আপনার বসা, আপনার প্রচন্ড রোদের কারণে গোটা এলাকা শুকিয়ে গেছিল। বর্ষার কয়েক বছর ধরে নাই আছে, হচ্ছে পানি কিন্তু আকাঙ্ক্ষা মেটে না। পানি হচ্ছে বটে কিন্তু ক্ষুধা মেটে না। পাট পচানো হয়েছে কিন্তু এখনো ক্ষুধা মেটেনি। আপনার বলা হয়েছে পাতালে পানি নাই। অনেক ব্যক্তি বলছে নিশ্চয়ই সূর্য নিচে নেমে এসেছে, এর জন্য সূর্যের তাপমাত্রা বেড়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলে আমি সূর্যকে নির্দিষ্ট জায়গায় রেখেছি। 1 ইঞ্চি পরিমাণে যদি নেমে যায়, গোটা পৃথিবী মরুভূমিতে পরিণত হয়ে যাবে। সূর্য যদি ওপরে আমি আল্লাহ তুলে দিই, সূর্যের আপনার আলো যদি না পায়, সালোক সংশ্লেষ তৈরি হবে না, খাদ্যদ্রব্য তৈরি হবে না গাছের পাতায়। অতএব পৃথিবী সব আপনার বলা হয়েছে শেষ হয়ে যাবে। আমি আল্লাহ সকল শক্তির উৎস সূর্যকে বানিয়েছি। সমস্ত আপনার বলা হয়েছে সূর্যের আপনার সমস্ত শক্তির উৎস দিয়ে আল্লাহ সূর্যকে বানিয়ে রেখেছে। আমার আল্লাহ বলে বাংলা মন্দিরে আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ দেব, আমি দিলে কোনোদিন ফোরাবে না, আমি আল্লাহ দিলে কমে যাবে না। আমি আল্লাহ যতটা আপনার বলা হয়েছে দিয়ে ওটা তোমাদের জন্য যথেষ্ট দিয়ে আমার আল্লাহ বলেছে ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য আপনার ডিপেন্ড করে, আল্লাহর উপরে আপনার নির্ভরশীল হয়, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু এখন আমাদের শ্যালো মেশিন ইঞ্জিল আছে না, তারপরে দোয়া করব আল্লাহ দাও। আল্লাহ বলেছে বান্দা বিপদে পড়বি, মুসিবতে পড়বি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে চাও নামাজ আর ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে চাইতে হবে? নামাজ পড়ে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাইতে হবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে আছে। জোরে বলো। দুদিন যদি বৃষ্টি না হয়, আমাদের শ্যালো আছে, মেশিন আছে, ইঞ্জিল আছে, আমাদের মোটরের সেচের ব্যবস্থা আছে, আমরা করে নিই। কয়েকদিন আগে আমাদের আপনার রানীতলার দিকে এই বর্ষাতে সাবমার্সিবল বসাতে হচ্ছিল, যেখানে বর্ষার সময় সব থেকে আষাঢ় শ্রাবণ মাস হলো বর্ষাকাল। ঋতু বলছে আমরা 6টা ঋতু পড়েছি, আষাঢ় আর শ্রাবণ হলো বর্ষার সময়। অথচ আষাঢ় শ্রাবণে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে এত রোদের তাপমাত্রা বাড়লো যে আপনার রেল লাইনে ডিম ভাজি করে দেখাচ্ছিল। ইউটিউবে দেখেননি? বলছে রেল লাইনে ডিম ভাজি হচ্ছে, এত রোদের তাপমাত্রা। আর যত এলাকায় মোটর আপনার ছিল সব আপনার বলা হচ্ছে এই ডিপগুলো বন্ধ হয়ে যত আপনার বলা হচ্ছে সাবমার্সিবল ছিল আপন বাড়িতে বসাতে বাধ্য হলো। বলে এ মোটর আর হবে না, সাবমার্সিবল বসাতে হবে। আল্লাহ যদি ওই আপনার বলা হচ্ছে তলের পানিটাকে আউট অফ মার্কেট করে সাবমার্সিবল হবে তো? হ্যাঁ, বলছে লিয়ার নিচে চলে গেছে, এর জন্য সাবমার্সিবল ছাড়া হবে না। আমার আল্লাহ পাক যদি ইচ্ছা করে সাবমার্সিবল কেন আরো যদি ডিপ করো পানি পাবে। আল্লাহ বলছে ওয়ামাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। কিন্তু আমরা কি বলি, আমাদের ক্ষমতা যতদিন আছে আমরা চলবো। বাপ, এই দুনিয়ার শুধুমাত্র কয়েকদিনের তাপমাত্রা বেড়ে যাবার কারণে
অনাবৃষ্টির কারণে যদি গোটা পৃথিবী শুকিয়ে যায় আর পানির জন্য যদি হাহাকার করতে হয়, দাঁড়িয়ে থাকতে যদি না পারা যায়, রেল লাইনে যদি ডিম ভাজি হয়, সূর্য কত কোটি আপনার বলে হচ্ছে মাইল দূরে। আল্লাহর নবী বলে, আমার সাহাবারা তোমরা হাসরের ময়দানের দিকে লক্ষ্য করো। এই দুনিয়ার দিনকে লম্বা যদি করা যায়, হাসরের ময়দানে একদিনের লম্বা হবে দুনিয়ার দিনের 50,000 বছরের সমান। অপর হাদিসে আছে 1 লক্ষ বছর। দুনিয়ার দিন যত লম্বা হবে, হাসরের ময়দানের একদিন লম্বা তো বড় হবে। হাসরের ময়দান থাকবে 7 দিন। কদিন বাপ? 7 দিন, তারে কয় হাজার বছর থাকতে হবে, ছোটাছুটি করতে হবে, পেরেশান হয়ে যাবেন। মাথার উপরে সূর্য, সূর্যের সম্পূর্ণ আপনার রোদের মুখগুলো খুলে দেওয়া হবে, আভা থাকবে না, মেঘমালা থাকবে না, সম্পূর্ণ রোদের কিরণ মগজের উপর পড়বে। ভাতের হাড়িতে যেমন ভাত টকবাক করে ফুটে, আল্লাহর নবী বলছে সেইভাবে আপনার বলে হচ্ছে ফুটবে। নাক আর কানের আপনার ছিদ্র দিয়ে মগজগুলো আপনার গলে গলে মার করা হয়ে গলবে। মানুষের জিহ্বা হাঁপাতে হাঁপাতে এত লম্বা হবে, হাসরের মাটিতে গিয়ে আপনার ঠেকে যাবে। মানুষ আপনার যেখানে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, হাসরের মাটি আর মাটি হয়ে থাকবে না। পুড়ে যেমন আফরে লোহা বললে তা আপনার লাল হয়ে যায়, পুড়ে এরকম তামা হয়ে যাবে, লাল টকটক করবে। মানুষ এতটাই ঘামবে, নিজের পাসিনাতে নিজে হাবুডুবু করবে। আপনার কে কাকে তরাবে, বাপ মা সবাই পর হবে। আপন বাপ বাপের পরিচয় দেবে না, মা মায়ের পরিচয় দেবে না, ছেলে ছেলের পরিচয় দেবে না, বিবি বিবির পরিচয় দেবে না, আত্মীয় স্বজন সবাই দূর হয়ে যাবে। সেই দিন আপনাকে আপনার হাসরের ময়দানে উপনীত হতে হবে। 7 দিন আপনাকে কাটাতে হবে। আপনি এই 7 দিন কি করে কাটাবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা তোমরা এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদিও না। আমি রাসূলুল্লাহ বলছি, এই 7 দিন আপনার এত ভয়াবহ দিন হবে, কিন্তু যদি আমি রাসূলুল্লাহর হাদিসের উপর আমল করে চলো, তাহলে তোমাদের এই 7 দিন পার হয়ে যাবে, তোমরা আদৌ টের পাবে না। ওই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে ঢুকতে হবে। 7 দিন তোমাদের পার হবে, কিন্তু তোমাদেরকে ঢুকতে হবে আমি রাসূলুল্লাহর নির্দেশ অনুসারে। হাদিসটি আপনার কিতাবুল আজান আবু হুরায়রা বর্ণনা করে, আল্লাহর 7 শ্রেণীর বান্দা, আপনার বান্দা বান্দি আরশের আপনার মাটিতে তারা ক্লান্ত হবে না, তারা ঘামবে না, তাদের মগজ গলবে না, ছটফট করবে না, দৌড়াদৌড়ি করবে না। আল্লাহর খাস কোয়ার্টারে আরশে আজিমের নিচে আল্লাহ পাক তাদেরকে খাস করে জায়গা দেবে। জোরে বলুন, কোথায় জায়গা দিবে? আরশের নিচে। আমরা সবাই ভিআইপি কিছু ব্যবস্থা চাই, চাই কি চাই না? যে কোনো জায়গায় গেলে একটু ভিআইপি ভাবে থাকার চেষ্টা করি, ভিআইপি ভাবে খাবার চেষ্টা করি, সবকিছু আমরা এগুলো চাই। আমরা জেনারেলি চাই না, নরমালটা খুব কমলি। তাহলে আপনাকে ভিআইপি জায়গা দখল করতে গেলে 7 শ্রেণীর মধ্যে ঢুকতে হবে। কয় শ্রেণীর মধ্যে বাপ? কত? 7। দেখি এখন আমরা নিজেকে পরীক্ষা করব যে নবী যে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা আপনার হবে এই কথা বলেছেন, এর ভিতরে আমার কোটাটা আছে কিনা, আমি পড়ি কিনা। যদি পড়ি আলহামদুলিল্লাহ, আর যদি না পড়ি তাহলে আমাকে ঢোকার চেষ্টা করতে হবে। বলছে, মাওলানা সাহেব আপনার বাড়িতে বিপিএল আছে? না গো, বিপিএল থাকলে 75 ইউনিট করে পোড়াবেন, বিল আসবে। কোন তালিকায় আসতে হবে? বিপিএল এ। তাহলে বিপিএল থাকা ভালো, ফ্রিতে কারেন্ট পোড়ানো হবে নাকি? তাহলে আপনি যে কোটাতে পড়বেন ওই কোটা অনুযায়ী আপনার বলা আছে বিচার হবে, আর যদি না হন তাহলে হবে না। আসুন হাদিস দিয়ে আপনাদেরকে আপনার প্রমাণ করি যে আমরা কোন ক্যাটাগরির লোক। আমি মতিউর রহমান আসলে কি সেই ক্যাটাগরিতে পড়বো না আউট অফ মার্কেট, সেই দিন আমারও ওই হবে। এটা আমি নিজেকে একটু বিচার করি। আপনারা আমার সঙ্গে সবাই দরুদ পড়ুন। আল্লাহ মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদিন
मोहम्मद हरदम ज़बान से निकालो बात नामे मोहम्मद हरदम ज़बान सफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।